ভারত কাউকে পুশ ইন করেনি, যারা আসছে তারা স্বেচ্ছায় আসছে। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের যৌথ প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন বিএসএফ মহাপরিচালক। এদিকে সীমান্তে কেউ ভুলবশত প্রবেশ করলে তাকে গুলি না করে সোপর্দ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সেজন্য আপনাদের সবাইকে টানা 4 দিন বৈঠকের পর বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে 56তম সীমান্ত সম্মেলনের যৌথ প্রেস ব্রিফিং। বিএসএফ মহাপরিচালকের দাবি, 15 বছর ধরে সীমান্তে মারণাস্ত্র ব্যবহার না করার সিদ্ধান্তে অটল ছিল বিএসএফ। তবে চলতি বছর কিছু ঘটনার কারণে সেই নীতি থেকে সরে আসতে বাধ্য হয়েছেন তারা। পুশিন ইস্যুতেও কথা বলেন বিএসএফ মহাপরিচালক। তার দাবি, ভারত কাউকে পুশিন করেনি, স্বেচ্ছায় আসছেন অনেকে। There is a great, from my side, there is a great exfiltration happening. People are coming back. They are coming back through proper channels. They are coming back through gaps, and they are coming back through us. Whosoever we find, we immediately are handing over to the BGP. সীমান্তে একজন শিশু কিভাবে বিএসএফ এর জন্য হুমকি হতে পারে, এই প্রশ্ন বিজিবির। কেউ ভুলবশত প্রবেশ করলে তাকে গুলি না করে সোপর্দ করার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। and sometimes some minor was killed. So we raise the question, how come a minor can pose a threat on lives of an armed BSF soldier? Bangladeshi people inadvertently, not deliberately, inadvertently crosses the international boundary by mistake or without any deliberate criminal attempt. Then we have stressed, emphasized to BSF that they can be dealt as per the law of the land, which is they can apprehend them, hand over to the Indian law enforcing agency, or as a goodwill hand over back to BGP. দুই বাহিনীর বৈঠকে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বার্তা বিভিন্ন সময়ে উঠে এলেও ভারতীয় সীমান্তে তার বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা মহলের প্রশ্ন। Which received the highest priority were the border killing, then pushing. কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।